মানুষের শেষ ঠিকানা কবরস্থান, সেই কবরস্থানেও দুর্নীতি আর অনিয়ম। হাত দিয়ে চাপ দিলেই খসে পড়ছে কবরস্থানের সীমানা পিলারের পলেস্তারা। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা ভাইরাল হয়। সেই ভিডিওতে দেখা যায় কবরস্থানের সীমানা পিলারের ঢালাইয়ের পর স্থানীয়রা সেই পিলারে হাত দিয়ে চাপ দিচ্ছে আর পলেস্তারা খসে পড়ছে। দেখা যাচ্ছে পিলারের ভিতরের রডও যেন সিমেন্টের বদলে মাটি আর বালি দিয়েই ঢালাই করেছে ঠিকাদার। এরপরই বিষয়টি নিয়ে আলোচনা সমালোচনার ঝড় ওঠে চারিদিকে। বিক্ষুব্ধ লোকজন প্রতিবাদ জানিয়ে সেই কাজ বন্ধ করে দিয়ে অনেক পিলার গুড়িয়ে দেয়। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, ৫ বছরের ওয়ারেন্টি। নোভা মানি সঠিক মান, নিশ্চিত সেবা। নিম্নমানের সামগ্রী দিয়ে নির্মিত গ্রেড বিম ও পিলারগুলো ভেঙে আবারও তা নির্মাণের দাবি তোলেন তারা। এখানে আমার মা বাবা সবাই শুয়ে আছে আর এই বেটারা এখানে চুরি করা শুরু করেছে। এখানে এইভাবে কাজ করে চলে যাচ্ছিল, তারপরে এখানকার লোকজন ছেলেবেলে আসে না, কাজটা বন্ধ করেছে, যে এটা ২ নম্বরই কাজ হচ্ছে, এটা বন্ধ করো কাজটা। স্থানীয় প্রকৌশল অধিদপ্তর এলজিইডির আওতায় ৩ লাখ টাকা ব্যয়ে ঠাকুরগাঁও সদর উপজেলার কাজীপাড়া এলাকার একটি গোরস্থানের দক্ষিণ পশ্চিম পাশে সীমানা প্রাচীর নির্মাণ কাজ পান আল আকসা নামে এক ঠিকাদারি প্রতিষ্ঠান। গেল বৃহস্পতিবার ঢালাই করা হয়, পরদিন কাঠ খুললেই এ ঘটনা ঘটে। এলজিইডির কর্মকর্তাদের যোগসাজশে এই দুর্নীতি হয়েছে অভিযোগ করে স্থানীয়রা জানান, ওই গোরস্থানে কবর দেওয়া তাদের আত্মীয় স্বজনদের, আর এলজিইডি ও ঠিকাদারের লোকজন প্রাচীন নির্মাণের নামে চুরি করছে। তারা কি মানুষ না অমানুষ? এটা মানুষ না অমানুষ ভাই, এখানে আমার মানুষ হতে এরকম করবে না কাজ। অবশ্যই তীব্র প্রতিবাদ জানাচ্ছে এই ঠিকাদারের জন্য, অবশ্য যে কাজ করছে। আর যেই বেটা এখানে কাজ করতেছে ওই যে সাব ঠিকাদার, ওরে কানে চোর দেওয়ার দরকার তো। ঠিকাদারি প্রতিষ্ঠান আল আকসার প্রতিনিধি বশিরুল ইসলাম জানান, ঢালাইয়ের পর ২৪ ঘন্টা না পেরোতেই স্থানীয় লোকজন হাত দিয়ে পলেস্তারা তুলেছে, তবুও কাজটা আবারও করে দেয়া হচ্ছে। এ সময় সংবাদ প্রকাশ না করার জন্য বারবার অনুরোধ করেন তিনি। স্থানীয় লোক আসে, তাকে অনেকজনেই ধাক্কাধাক্কি করে ২৪ ঘন্টা আমার ঢালাই হয়নি এখনো। যখন কালকে শাটারিং খুলি তখন ২৪ ঘন্টা হয়নি। আজকে আবার কালকেই সাথে সাথে ওদের লোক আসে, বলতেছে যে এটা ঢালাই নর্মাল হয়েছে। আমার ৭২ ঘন্টার নিচে তো একটা ঢালাই যাবে না ভাই। কারণ এটা স্থানীয় লোক যখন কমপ্লেন করছে, অফিসে গেছে, অফিস কমপ্লেন করছে, আমরা বন্ধ করে দিয়ে ওটা বন্ধ করে রাখছি। আলোচনা সমালোচনার মধ্যে শনিবার থেকে ঠিকাদারি প্রতিষ্ঠান মিস্ত্রি নিয়ে নিম্নমানের সামগ্রী দিয়ে নির্মিত গ্রেড বিম পিলারগুলো ভাঙতে শুরু করে। তা তদারকি করেন ঠাকুরগাঁও সদর উপজেলার উপসহকারী প্রকৌশলী প্রমোদ চন্দ্র রায়। তিনি বলেন, বিষয়টি দুঃখজনক। তদারকির অভাবে অনিয়ম হয়েছে। ঢালাইয়ে সিমেন্ট কম, বালুর পরিমাণ বেশি ছিল। আমরা সেটা অভিযোগ পাইছি, কিন্তু আমরা আমাদের উদ্যোক্তার কর্মকর্তার সাথে যাতায়াতের কালকে আমরা এটা করব। এখন আপাতত কাজ বন্ধ আছে। এমন অনিয়ম ও দুর্নীতি যারা করেছে তাদেরকে চাকরিচ্যুত করে আইনের আওতায় আনার দাবি স্থানীয়দের। নাইমুল হাসিব, কালবেলা।